Welcome. Mohudeen Travel and Tourism with review. Subscribe, please. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন রিভিউ নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। মালয়েশিয়ার আরেকটা ফ্রি ভ্রমণের জায়গা মারদেকা স্কয়ার, আজকে সেটা নিয়ে আপনার কাছে রিভিউ করব। আপনার এখানে রাতের বেলার মনমুগ্ধকর নয়নশীল যে জায়গাটা আছে, স্ট্রাকচারটা দেখাবো। আমার সাথে থাকবেন আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এখানে একটু বলে রাখি, এখানে কোনো প্রকারের টাকা অথবা কোনো টিকিট লাগে না। এটা মালয়েশিয়ার স্বাধীনতা স্কয়ার হিসেবে পরিচিত। আসুন আমার সাথে আজকে আপনাদেরকে পুরোটা রিভিউ করে দেখাই। এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের মারদেকা স্কয়ার। এটার দেশের মালয়েশিয়ার একটা ঐতিহাসিক উল্লেখযোগ্য একটা নিদর্শন এবং একটা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে কাজ করে। তারপরে এটা মালয়েশিয়ার স্বাধীনতা এবং জাতীয় গর্বের প্রতীক হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার একদম সেন্ট্রাল পয়েন্ট। আপনি এখানে আসতে হলে শর্টকাটে হচ্ছে গিয়ে এলআরটি স্টেশন, যারা এলআরটি সম্পর্কে অবগত আছেন, এলআরটি স্টেশন মসজিদ জামেক এলআরটি স্টেশন থেকে এসে ওখান থেকে হেঁটে প্রায় 800 থেকে 1000 গজের দূরে হাঁটলে আপনি এটার কাছে দেখতে পাবেন। আর হচ্ছে গিয়ে এই কেন্দ্রস্থলটা অবস্থার কারণে আশেপাশে মোটামুটি আরও কয়েকটা জায়গা ঘুরতে পারবেন। মসজিদ জামেকটা আপনারা রিভিউ করতে পারবেন, ঘুরে আসতে পারবেন। পাশাপাশি মসজিদ জামেকে দিনের বেলা আসলে নামাজ পড়তে পারবেন। এই জায়গাটা দেখতে পারবেন, মালয়েশিয়ার প্রথম মসজিদ, সেটার উপরে একটা রিভিউ আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারবেন। আজকে মালয়েশিয়ার মারদেকা স্কয়ার সম্পর্কে বলি। এই মালয়েশিয়ার স্বাধীনতা সংগ্রাম প্রথম থেকেই এই স্কয়ারটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসছে। 1957 সালের 31 আগস্ট এখানে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুঙ্গু আব্দুর রহমান ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশটাকে স্বাধীনতা ঘোষণা করছিলেন। এবং আইকনিক ইউনিয়ন জ্যাক, আমি সামনে গেলে দেখতে পাবেন একটা পতাকা আছে, ইউনিয়ন জ্যাক পতাকা এখানে নামা ছিল। এবং মালয়েশিয়ার পতাকা জালুর জেমালিং এখানে উপস্থাপন করা হয়েছিল এবং জাতির জন্মকে চিহ্নিত করতে এইটি পতাকা উত্তোলন করা হয়েছিল। এবং এই ইভেন্টটিকে চিরকাল স্মৃতিতে রাখার জন্য খোদাই করে প্রতি বছর 31 আগস্ট মারদেকা দিবস হিসাবে পালন করে মালয়েশিয়ানরা। এছাড়াও সেলাঙ্গরের তৎকালীন সুলতান সামাদের নামে নামকরণ করা হয়েছে। স্কয়ারটি ঔপনিবেশিক সুযোগের জন্য একদম গ্র্যান্ড ডিজাইন করা হয়েছিল এবং প্রশাসনের এবং কেন্দ্রস্থল হিসেবে তখন ব্যবহার হতো। এছাড়াও আব্দুল সামাদ বিল্ডিং এবং মুড়ি স্থাপত্য এবং তামার গম্বুজ দ্বারা একটা ঘড়ি আপনাদের দেখিয়েছিলাম, ওই ঘড়ির টাওয়ার স্কয়ারটি উপেক্ষা করে এখানে সুন্দরভাবে উপস্থাপন করে। এছাড়া 1927 সালে এই বিল্ডিংটি কুয়ালালামপুরের সবচেয়ে বড় স্বীকৃত এবং ছবি তোলার জায়গার জন্য একটা কাঠামো হিসাবে তখন খুব ফেমাস, জনপ্রিয় ছিল। আর এই মারদেকা স্কয়ারটি আসলে প্রশাসনিক হাব ছাড়াও এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উদযাপন, জাতীয় প্যারেড, প্রতিবেদন এবং বিভিন্ন জাতীয় কাজগুলো এখানেই করা হয়। তো অকেশন আসলে আপনার দেখতে আমি সেই মালয়েশিয়ান যেই পতাকার যে স্কয়ার সেটা তারপর এছাড়া আধুনিক যুগের একদম তখনকার আমলেই তৈরি করা এই আকাশচুম্বী যে অট্টালিকাগুলো মিশ্রণে মালয়েশিয়ান এই মারদেকা স্কয়ারটা এখনও অ্যাকচুয়ালি খুবই সুন্দরভাবে উপস্থাপন করে আছে। এছাড়া আপনার নতুন পুরাতন সংমিশ্রণে এখানে আসলে মারদেকা স্কয়ারটি এখানে আছে। আশেপাশে আপনারা এখান থেকে দেখতে পাবেন মালয়েশিয়ান টুইন টাওয়ার, মালয়েশিয়ান কেএল টাওয়ার। তারপরে এখানে এসে রাতের বেলা বাচ্চারা দিনের বেলা অ্যাকচুয়ালি রোদ থাকে, আবহাওয়াতে অন্যরকম থাকে, রাতের বেলায় আসে দেখতে পাবেন যে আশেপাশে অনেক আছে, বাচ্চারা খেলতে আসে। আর এছাড়াও মারদেকা স্কয়ারের অন্য একটা হচ্ছে গিয়ে এই প্যারেড, বিভিন্ন সামরিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হয়। রোজার মাসে এখানে ইফতারির ব্যবস্থা করা হয়। তারপরে এখানে প্রতি বছর অনুষ্ঠিত হাজার হাজার দর্শক আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আর ঐতিহাসিক তাৎপর্য মারদেকা স্কয়ার বিশ্বের সবচেয়ে লম্বা পতাকা পোলার আবাসস্থল এখানেই। এটা চিত্তাশক 95 মিটার উঁচু পর্যন্ত দাঁড়িয়ে আছে, মানে এটার উচ্চতা যেটা আপনাকে পতাকাটা দেখিয়েছি আমি, 95 মিটার পর্যন্ত উঁচু, যেটা মালয়েশিয়ার একটা গর্বের হিসাবে পতাকাটাও গর্বকালে মানে গর্বের সাথে উঠছে। এই পতাকাটি দেশের জাতীয় গর্ব, স্বাধীনতার বহন করে। এছাড়াও মারদেকা স্কয়ারের পরিদর্শন মালয়েশিয়ার সমৃদ্ধ অতীতের একটি ধাপ এবং দেশটির স্থিতিস্থাপকতা ও শক্তির একটি অনুস্মারক হিসাবেও ইতিহাস বহন করে। এছাড়া স্বাধীনতার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সারমর্ম ইত্যাদি সব কিছু বোঝাতে এই মারদেকা স্কয়ারের এই প্লাকটা আপনার উপস্থাপন করে। উনি হচ্ছে মারদেকা স্কয়ারের প্রথম আব্দুস সামাদ টঙ্গু, উনি হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক ছিলেন।
আমি আজকে আমার প্রেজেন্টেশন আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি বলে আশা করি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে আপনাদের জন্য আরও নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই।